ফেরি ওই পারতে সাইডে আই মাঝে তখন আমার গাড়ি মিশু লগে একটা ভ্যান এই সাইডও ভ্যান পরে আমার গাড়ি সে সামনে আমি ব্রেকে আসছিলাম পরে যেটা মাঝ নদীতে আইছি তখন পিছে একটা ট্রাক স্টার্ট দিছে হ্যাঁ দিয়ে পিছন মাইরা দিছে সবার আগে বলছে টাইসের গাড়িটা পরে দুধের গাড়ি পরে আমার গাড়ি শুদ্ধ আমার গাড়ি ব্রেকে আসছিল আমার গাড়ি সোজাতে ডাইরেক্ট উল্টিকা বাইলিছে মিশু। তো আমরা এখনো খুঁজতেছি একজন লোকের নিখোঁজের সংবাদ আমাদের কাছে আছে। স্বাধীন নাম, 25 বছর বয়স, রংপুর বাড়ি, ভ্যান চালক। আর তাছাড়া যে যানবাহনগুলো পড়ে গিয়েছে সেগুলো এখন পর্যন্ত কোনো সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা অভিযান চালাচ্ছি, দেখা যাক। এবং উদ্ধার কাজের কি অগ্রগতি? উদ্ধার কাজে ফায়ার সার্ভিস এসছে, তারা তাদের মতো করে করতেছে, আমরা আমাদের মতো করে করতেছি। সবাই মিলেই আর কি আমরা চেষ্টা করতেছি যে বিশেষ করে যে যানবাহনগুলো পড়ে গেছে সেগুলো সন্ধান করার জন্য। নদী সচল আছে আর যে লোকটা নিখোঁজ আছে সে তার ব্যাপারেও আমরা অভিযান চালাচ্ছি। যানবাহন হচ্ছে একটা ট্রাক, দুটো অটো, একটা ভ্যান আর একটা মোটরসাইকেল। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনারা কি কার্যক্রম করছেন, কারা কারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন? ভক্তবলী ঘাটে এখানে ধলেশ্বরী নদীতে আজকে রাত 9টার সময় এখানে একটা ফেরি থেকে ট্রাকের ধাক্কায়, একটি মিনি ট্রাকের ধাক্কায় একটি টাইলস বোঝাই একটি ভ্যান, দুটি মিশুক এবং একটি মোটরসাইকেল ট্রাকটি সহ হচ্ছে নদীতে পড়ে যায়। মাঝ নদীতে পড়ে যাওয়ার পরে এর পাশাপাশি কিছু যাত্রীও এখানে নদীতে পড়ে যায়। তার মধ্যে থেকে এখন পর্যন্ত সকল যাত্রী নিরাপদে ঘাটে চলে আসলেও দুজন যাত্রীকে এখনো আমরা হচ্ছে নিখোঁজ হিসাবে জানতে পেরেছি। আমরা তাদের খোঁজ নিচ্ছি, বিভিন্ন হসপিটালে খোঁজ নিচ্ছি। আমাদের উদ্ধার কার্যক্রম এই ট্রাক সহ যেসব যানবাহন পড়ে গিয়েছে তাই সেগুলো উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসও এসেছিল এবং জেলা পুলিশ এবং উপজেলা প্রশাসন সবাই আমরা এখানে একসাথে সমন্বিতভাবে কাজ করছি। আমরা প্রায় 1.5-2 ঘন্টা ধরে এখানে ডুবুরিরা এখানে ডাইভ দিচ্ছে। নদী থেকে এই ঘটনাস্থল, আনুমানিক যে ঘটনাস্থল, ওখান থেকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা নিরন্তর নিরলস প্রচেষ্টা করে যাচ্ছি।